সুস্বাগতম সকলকে। আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের তৃতীয় সেমিস্টারের সিসি 6 এই পত্র নিয়ে, অর্থাৎ ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এই বিষয়টি থেকে 2019 সালে যে প্রশ্নগুলি এসেছিল, মূলত সেই প্রশ্নগুলি নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব। বড় প্রশ্ন নয়, যে ছোট প্রশ্নগুলি থাকে 15 নম্বরের 8 দাগের, এই 15টি ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা এর পূর্বে পঞ্চম পত্র নিয়ে বিগত বছরগুলিতে আসা প্রশ্ন, অর্থাৎ 19, 20, 21, 22 এই সমস্ত সালে যে প্রশ্নগুলি এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি। অবশ্যই 2023 সালে পরীক্ষার পূর্বে এই সমস্ত ছোট প্রশ্নগুলো দেখে নেওয়া উচিত। যারা পূর্ববর্তী আলোচনা বা প্রশ্নপত্রগুলো দেখনি তারা অবশ্যই পূর্ববর্তী আলোচনা এবং প্রশ্নপত্রগুলি দেখে নেবে। চলো তাহলে শুরু করা যাক। 8 দাগের কয়ে প্রথম যে প্রশ্নটি রয়েছে, ছান্দস কি? এ প্রসঙ্গে বলি, এই ভাষাতত্ত্ব থেকে আমি প্রশ্ন বলার পরে উত্তর বললেও সেই রিলেটেড কি ধরনের প্রশ্ন হতে পারে সেই বিষয়টিও বলবো, তাহলে এই বিষয়টি বুঝতে সুবিধা হবে। ছান্দস হলো ঋগ্বেদ সংহিতার ভাষা, অর্থাৎ বৈদিক ভাষায় ঋগ্বেদ সংহিতার যে কবিতাগুলি লেখা সেগুলি মূলত এই ছান্দস ভাষার। এক্ষেত্রে প্রশ্ন হতে পারে, ঋগ্বেদ সংহিতা কোন ভাষায় লেখা? ছান্দস ভাষায় লেখা। পরের প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার 3টি উপস্তরের নাম লেখো। মধ্য ভারতীয় আর্য ভাষার 3টি উপস্তর হল প্রত্নলিপি প্রাকৃত, সাহিত্যিক প্রাকৃত, অপভ্রংশ ও অবহট্ট। পরের প্রশ্ন, বাংলা ভাষা কোন প্রাকৃত থেকে উৎপন্ন? বাংলা ভাষা মাগধী প্রাকৃত থেকে উৎপন্ন। কর্ম থেকে কম্ম কি জাতীয় ধ্বনি পরিবর্তন? এগুলি ক্ষতিপূরণ, দীর্ঘীভবন। এই ধরনের আরও আছে। ধর্ম থেকে ধম্ম থেকে ধাম, কিংবা জন্ম থেকে জন্ম থেকে জাম, এই সবগুলোই কিন্তু ক্ষতিপূরণ, দীর্ঘীভবনের উদাহরণ। পরের প্রশ্ন, পৈশাচী কোন স্তরের ভাষা? পৈশাচী হল মধ্য ভারতীয় আর্য স্তরের ভাষা। কালিদাসের নাটকে কোন ভাষা ব্যবহৃত হয়েছে? কালিদাসের নাটকে মূলত প্রাকৃত স্তরের ভাষাগুলি, সেই অর্থে মহারাষ্ট্রী প্রাকৃত, সৌরসেনী প্রাকৃত, মাগধী প্রাকৃত, এই সমস্ত প্রাকৃত ভাষাগুলো তার নাটকে আমরা দেখতে পাই। 6 দাগের প্রশ্ন, রুখের তেনতলি কুম্ভীরে খাও। এর বাংলা অর্থ হলো গাছের তেঁতুল কুমিরে খায়। রুখের নিচে আন্ডারলাইন, অর্থাৎ গাছের, সেই অর্থে এটি সম্বন্ধ পদ হয়েছে। রুখের তেঁতুলি মানে গাছের তেঁতুল, সম্বন্ধ পদে র বিভক্তি। কিন্তু এখানে যদি কুম্ভীরে এটার নিচে আন্ডারলাইন থাকতো বা দাগ থাকতো, তখন কিন্তু কর্তৃকারকে শূন্য বিভক্তি হতো। পরের প্রশ্ন, অশ্মাভি কিভাবে প্রাচীন বাংলায় বিবর্তিত হয়েছে? বিবর্তিত রূপটি লেখো। অশ্মাভি প্রাচীন বাংলায় আম্ভে, আম্ভে, অম্হে, অম্ভে এইভাবে বিবর্তিত হয়েছে। পরের প্রশ্ন, পাদাকুলক কি? চর্যাপদে এই ছন্দের ব্যবহার সব থেকে বেশি। পজ ঝটিকা, এই পজ ঝটিকা থেকে মূলত পাদাকুলক ছন্দ। পাদাকুলক ছন্দ মূলত 16 মাত্রার হয়, 4 4 4 4, এভাবেই এর ছন্দ বিভাজিত। পরের প্রশ্ন, পাখি নহ তার ঠাই উড়ি পরি যাও। এখানে ক্রিয়া বিভক্তির বৈশিষ্ট্য নিম্নলেখ শব্দে ক্রিয়া বিভক্তির বৈশিষ্ট্যটি লেখো। এই যা ও, এখানে বর্তমানকালে উত্তম পুরুষে ও বিভক্তি হয়, সেই বৈশিষ্ট্যটি এই বাক্যটিতে রয়েছে, যে ক্রিয়া বিভক্তির উত্তমকালে উত্তম পুরুষে ও বিভক্তি হবে। পরের প্রশ্ন, প্রণমিয়া পাটনি কহিছে জোর হাতে, নিম্নরেখ অংশটির কারক বিভক্তি করো, কারক বিভক্তি নির্ণয় করো। পাটনি, পাটনি অর্থাৎ কর্তৃকারকে শূন্য বিভক্তি। প্রণমিয়া পাটনি কহিছে জোর হাতে, কে জোর হাতে কহিছে? পাটনি কহিছে, তাহলে কর্তৃকারকে
শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যে ব্যবহৃত একটি প্রবাদের উদাহরণ দাও। প্রথমে আমি একটি কঠিন উদাহরণ দিচ্ছি। এই কঠিন উদাহরণ দিচ্ছি একটি কারণে, গজব করিলে তুমি আজব কথায়, এই প্রশ্নটি আসে সাধারণত। এবং এখানে এই যে গজব করিলে তুমি আজব কথায়, এই গজব এবং আজব কি শব্দ বা কোন ভাষা থেকে এসেছে, এই ধরনের প্রশ্ন সাধারণত আসে। তাছাড়া এখানে আরও যে সহজ প্রশ্নগুলি রয়েছে, সহজ প্রশ্ন, এই সহজ প্রবাদগুলি রয়েছে, সেই সূত্রে আমরা বলতে পারি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, নগর পুরিলে কি দেবালয় এড়ায়। এই সমস্ত প্রবাদগুলির মধ্য থেকে আমরা যে কোনো একটি উল্লেখ করতে পারি। এর পরের যে প্রশ্নটি রয়েছে, অন্তমধ্যযুগের বাংলা ভাষায় পুরুষ কয়টি? অন্তমধ্যযুগের বাংলা ভাষায় পুরুষ দুটি, উত্তম পুরুষ ও প্রথম পুরুষ। পরের প্রশ্ন, আধুনিক বাংলায় বহুত্ববাচক পদগুলির উল্লেখ করো বা পদগুলির উল্লেখ করো। আধুনিক বাংলায় বহুত্ববাচক পদ হিসাবে হাঁড়ি হাঁড়ি, গাড়ি গাড়ি, সাদা সাদা আরও হতে পারে। কিভাবে হচ্ছে আমি যদি এই বিষয়টা বলি, এই হাঁড়ি হাঁড়ি, হাঁড়ি বললে আমরা একটা বুঝি, বহুত্ব মানে অনেক, অর্থাৎ একই শব্দ ব্যবহার করা হবে এখানে, কিন্তু একাধিক অর্থ প্রকাশ পাবে। আর পদ বলতে বিভক্তিযুক্ত শব্দই পদ, সেই অর্থে বিভক্তিযুক্ত হয়ে কোনো শব্দ যদি একাধিকবার ব্যবহৃত হয় তাকে মূলত বহুত্ববাচক পদ বলে। পরের প্রশ্ন, আধুনিক বাংলা ভাষায় ব্যবহৃত একটি দেশি শব্দের প্রয়োগ দেখাও। আধুনিক বাংলা ভাষায় একাধিক শব্দ রয়েছে, আমরা যে কোনো দেশি শব্দ কয়েকটি উল্লেখ করতে পারি বা একটি উল্লেখ করতে পারি, যেমন ডাব, ডিঙি, ঝিঙে, ঝাঁটা, ঝোল ইত্যাদি। এই ছিল 2019 সালে আসা 15টি ছোট প্রশ্ন এবং তার উত্তর। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।